মাতৃত্বকালীন ছুটি নিয়ে ট্রেনে করে ননদকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন রিনা বেগম নামের এক নারী। মাঝপথেই তার প্রসব বেদনা শুরু হয়। এ সময় রিনা ট্রেনের যে বগিতে ছিলেন সেখানকার পুরুষ যাত্রীরা বের হয়ে যান। সেখানে থাকা অন্য নারী যাত্রীদের সহযোগিতায় একটি কন্যা সন্তানের জন্ম দেন রিনা বেগম। ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ যাওয়ার পথে আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামের সেলিম আহমেদের স্ত্রী রিনা। তারা স্বামী স্ত্রী দুজনেই গার্মেন্টস শ্রমিক। ৯ মে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকা দিনাজপুর রুটের ফুলবাড়ী পার্বতীপুর স্টেশনের মাঝামাঝি স্থানে চলন্ত ট্রেনে রিনা বেগম কন্যা সন্তানের জন্ম দেন। পরে ট্রেনটি দিনাজপুর স্টেশনে যাত্রা বিরতি দেয়। সেখান থেকে দিনাজপুর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে মা ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্তান প্রসবের পরই ট্রেনের কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন। তারা রিনা বেগমকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দিতে চাইলে তিনি রাজি হননি। পরে দিনাজপুর স্টেশন সুপার ABM জিয়াউর রহমান খবর পেয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। একতা এক্সপ্রেস ট্রেনে এক মহিলা ফুলবাড়ি স্টেশন ছাড়ার পর প্রসব বেদনা শুরু হলে তার পার্বতীপুর ঢোকার আগে মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হয়। মহিলা বাচ্চা 7 মাসের বাচ্চা, এই জন্য চোখ এখনো ফোটে নাই। তো পার্বতীপুরে স্টেশন মাস্টার সাহেব উনি ওনাকে নামে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে, কিন্তু উনি বলেন যে না, ওখানে ভালো হাসপাতাল নাই, আমি দিনাজপুরে যাবো। তখন তাকে আমরা দিনাজপুরে আসার জন্য ব্যবস্থা করি। দিনাজপুরে আমরা রেডি থাকি অ্যাম্বুলেন্স নিয়ে। অ্যাম্বুলেন্স আমরা তাকে এখানে রিসিভ করে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে দিই, হাসপাতালে পাঠাই। মা সুস্থ থাকলেও শিশুটি নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। নবজাতক বর্তমানে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে জানান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। নাইমুল হাসিব, কালবেলা।